জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল কোটি কোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। নামের মহিমা শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীমুখে শোনা এক রাজপুত্রের কাহিনী। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাই কথা ও গল্প পডকাস্টের বিশেষ পর্বে। আমি সুব্রত মজুমদার। আজ আপনাদের শোনাতে চলছি শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা এক অলৌকিক ও শিক্ষামূলক গল্প, নামের শক্তি বা নামের মহিমা। অনেক বছর আগের কথা। একজন মহান রাজা ছিলেন, ধার্মিক, ন্যায়বান, প্রজাপ্রেমিক। কিন্তু তাহার মনে একটাই দুঃখ, সন্তান নেই। কে তাহার মৃত্যুর পর রাজ্য শাসন করবে? ভগবান সব জানেন, তিনি পূর্ণ করেন প্রকৃত অভাব। এইভাবে একদিন আশীর্বাদে এলো, রাজপ্রাসাদে জন্ম নিল এক ফুটফুটে রাজপুত্র। রূপে গুণে অতুলনীয় এই রাজপুত্রের রাজপ্রাসাদে বড় হতে থাকলো সবার স্নেহে। কিন্তু ভাগ্যে অন্য কিছু লিখে রেখেছিল। একদিন রাজ্যে এলেন রাজ জ্যোতিষী। তিনি সেই রাজপুত্রের ভাগ্য গণনা করে বললেন, রাজপুত্রকে কেউ শাস্ত্র বা অস্ত্রে হারাতে পারবে না, কিন্তু তাহার পরমায়ু খুবই স্বল্প। একথা শুনে যেন রাজপ্রাসাদে নেমে এলো অন্ধকার। কিন্তু রাজপুত্র দুঃখ করলেন না। তিনি ঠিক করলেন, যতদিন বাঁচবেন করবেন অতিথি সেবা। তার ব্রতের নাম ছিল অতিথি সেবা ব্রত। তিনি নিজ হাতে অতিথিদের সেবা করতেন, পা ধুয়ে দিতেন, পাখা দিয়ে বাতাস করতেন, খাইয়ে দিতেন, গল্প করতেন। প্রত্যেকে তাহাকে প্রাণ ভরে আশীর্বাদ দিতেন। শেষ দিন এসে পড়ল। রাজপুত্র জানতেন সেই দিনটি। সেদিন ভোরবেলা তিনি স্নান করে শুরু করলেন এক নতুন যজ্ঞ, নাম যজ্ঞ। তিনি একাগ্র মনে ভগবানের নাম জপে মগ্ন হলেন। ঠিক সেই সময় যমরাজ ও যমদূত এলেন রাজপ্রাসাদে। কিন্তু যজ্ঞের প্রভাবে তারা বিভোর হয়ে গেলেন ভগবানের নামে। ভুলে গেলেন কেন এসেছিলেন। সময় পেরিয়ে গেল। যমরাজা নিজের ভুল বুঝলেন, কিন্তু শ্রী নিয়মের প্রতি অনুগত ধর্মরাজ জানালেন, সময় পেরিয়ে গেলে কাউকে নেওয়া যায় না। এটাই নামের শক্তি। যে নাম ধ্যান জীবন উৎসর্গ করে, যে নামের ধ্যানে জীবন উৎসর্গ করে, তাকে মৃত্যু স্পর্শ করতে পারে না। যমরাজ কপালে আশীর্বাদে টিপ দিয়ে গেলেন। তারপর সমস্ত দেবতারা এলেন আশীর্বাদ করতে। যতটি পড়ল রাজপুত্রের কপালে, তত বছর তিনি বেঁচেছিলেন সুখে, শান্তিতে ও ভগবত শক্তিতে। প্রিয় শ্রোতারা, এই গল্পটি শুধুই একটি কাহিনী নয়, এটি একটি আধ্যাত্মিক সত্য। নাম হলো একমাত্র শক্তি, যা জন্ম, মৃত্যু, বিপদ সবকিছু অতিক্রম করতে পারে। ভগবানের নাম, গুরুর আশ্রয় এবং সেবা শক্তির মধ্যে রয়েছে প্রকৃত মুক্তির পথ। আপদে বিপদে সম্পদে জন্মে মরণে তিনি ত্যাগ করেন না। তিনিই নাম, গুরু কৃপাই কেবল। আজ ছিল কথা গল্পের পডকাস্টে বিশেষ পর্ব
আমাদের সঙ্গে থাকুন, শেয়ার করুন। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী পৌঁছে যায় আরও বহু মানুষের হৃদয়ে। ভগবান আপনাদের রক্ষা করুন। শ্রী শ্রী ঠাকুরের শ্রী গুরুর কৃপা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক। এই পর্বটি লিখেছেন ও উপস্থাপনা করেছেন কথা গল্পের প্রযোজক। আবার শুনুন, ভাবুন, নাম করুন। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে।